মোহাম্মদ আব্দুল মজিদ সে যাত্রাবাড়িতে আপনার ব্যবসা করার সময় যাত্রাবাড়ি থানার পিছন থেকে তাকে তুলে নিয়ে শনি একলার একটি 5তলা ভবনে তারে জীবনাশেষ হুমকি দেয়। জীবনাশেষ হুমকি দিয়ে বলে যে এই মামলা তুলে নেওয়ার জন্য এবং তার কাছে তারে চাপ প্রয়োগ করে। এই ঘটনাকে কেন্দ্র করে বাদী আব্দুল মজিদ আপনার আসামি করে আপনার মোহাম্মদ মনোয়ার হোসেন দীপজল ও মোহাম্মদ ফয়সালের নামে এই বিজ্ঞ সিএমএম আদালতে 24 নম্বর কোর্টে আপনার একটি সিআর মামলা দায়ের করেছে। যাত্রাবাড়ি থানাধীন একটি সিআর মামলা বিজ্ঞ 24 নম্বর কোর্টে আমরা দায়ের করেছি। আপনার বাদী হচ্ছে মোহাম্মদ আব্দুল মজিদ এবং আব্দুল মজিদ সাহেব আপনার আসামি করে আপনার মোহাম্মদ মনোয়ার হোসেন দীপজল ও মোহাম্মদ ফয়সালের নামে এই বিজ্ঞ সিএমএম আদালতে 24 নম্বর কোর্টে আপনার একটি সিআর মামলা দায়ের করেছে। এই মামলার সেকশন হলো 147, 148, 149, 323, 324, 325, 326, 307, 506 এবং দণ্ডবিধির 34। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন এই মামলা দায়ের করার আগে মনোয়ার হোসেন দীপজল এবং তার অনুসারী ফয়সাল যখন এই গাবতলীর পশুরহাটের একটা ঘটনাকে কেন্দ্র করে বাদীকে অ্যাসিড জাতীয় দ্রব্য যে গ্যালন দিয়ে সে পুড়িয়ে দেওয়ার একটা অভিযোগ এই বাদী বিজ্ঞ সিএমএম আদালতে একটা মামলা দায়ের করে। সেই মামলার পরে আরেকটি মামলা করে তার মেয়েকে অজ্ঞাতনামা যে আসামিগুলো তার মেয়েকে রেপ করে এবং রেপ করার সময় এই বাদীর বক্তব্য যে তারা মনোয়ার হোসেন দীপজলের অনুসারী বলে তারা অভিযোগে সেই জিডিতে দায়ের করে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এবং তার পরবর্তীতে যখন এই বাদীর যে স্বামী মোহাম্মদ আব্দুল মজিদ সে যাত্রাবাড়িতে আপনার ব্যবসা করার সময় যাত্রাবাড়ি থানার পিছন থেকে তাকে তুলে নিয়ে শনি একলার একটি 5তলা ভবনে তারে জীবনাশেষ হুমকি দেয়। জীবনাশেষ হুমকি দিয়ে বলে যে এই মামলা তুলে নেওয়ার জন্য এবং তার কাছে তারে চাপ প্রয়োগ করে। এই ঘটনাকে কেন্দ্র করে বাদী আব্দুল মজিদ বিজ্ঞ সিএমএম আদালত 24 নম্বর কোর্টে একটি সিআর মামলা ফাইল করে। আমরা বিজ্ঞ আদালতকে মজিদ সাহেবের পক্ষ হয়ে আমরা এই মামলাটা তাকে সহায়তা করি এবং বিজ্ঞ আদালত পিবিআইকে এই ঘটনার তদন্তের জন্য আপনার নির্দেশ প্রদান করে এবং আব্দুল মজিদ সাহেব তার বক্তব্য বিজ্ঞ আদালতের মাধ্যমে তুলে ধরেন। বাদীর ওয়াইফ যখন আরেকটি এই সিআর মামলা যখন করার পরে তখন কিন্তু সিআইডিকে আপনার এই তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়ার পরে আমি মনে করি সেই মামলাটা তদন্ত প্রতিবেদন দাখিল করার বিলম্ব হচ্ছে বলেই আরেকটি ঘটনা করার এই মনে করেন যে একটা ঘটনার অবতরণ ঘটেছে। এই জন্য বলি আমরা আমাদের যে লিগাল সিস্টেম আছে, আমাদের যে সিআরপিসি আছে, পেনাল কোড আছে, আমাদের ইনভেস্টিগেশন যে আপনার ইন্টেলিজেন্স আছে, আমি বাংলাদেশ সরকার কাছে নিবেদন করব যদি এই ঘটনার বাদীরা তো আমাদের আইনজীবীর মাধ্যমে কোর্টে এসে সিআর ফাইল করলো, ঘটনা যদি সত্য হয়ে থাকে, ঘটনার সাথে যদি তাদের কোনো ন্যূনতম কোনো সম্পৃক্ততা থাকে, তাহলে তদন্তকারী কর্মকর্তারা তারা কাল বিলম্ব না করে এই পরিবারের পক্ষে যে তারাও চায় ন্যায় বিচার নিশ্চিত হোক। কেউ যদি আমি মনে করি 10 জন আসামি খালাস পাক, একজন নিরাপদ ব্যক্তির যেন সাজা না হয়, এই প্রিন্সিপালের উপরে দাঁড়িয়ে আমরাও ন্যায় বিচার নিশ্চিতের জন্য আমি বাংলাদেশ সরকার এবং ইন্টেলিজেন্স যারা আছেন, যারা সিআইডি, পিবিআই এবং অন্যান্য তদন্তকারী সংস্থা দ্রুত সময়ের মাধ্যমে এই তদন্ত করে তাদের সম্পৃক্ততা আছে কিনা এই মামলায়, এজন্য আমি তাদের কাছে আহ্বান জানাচ্ছি। আমি জানবিকে চাই এবং আমি নিরাপত্তা চাই। আমার এই জীবনে কোনো নিরাপত্তা নাই। আমি রাস্তায় নেমে গেছি। এই মনোয়ার হোসেন দীপজল সন্ত্রাস চাঁদাবাজ দীপজল আমার অ্যাসিড মেরে খান্ত হয় নাই। এরপরে রাত 11টার বাজে তার লিঙ্কডিন ঢুকাই আমার মেয়েরে রেপ করাইছে। আমার মেয়েরও আমি বিয়ে শাদিও দিতে পারবো না। আমি আপনাদের দেশবাসীর কাছে আমি অনুরোধ এবং রিকোয়েস্ট, আপনারা আমার ন্যায় বিচার পাওয়া দেন। আমার যদি অন্যায় থাকে আপনারা আমার শাস্তি দিবেন, আর দীপজল যদি অন্যায় করে থাকে আমি দীপজলের শাস্তি চাই।